যুব মোর্চা মানে সিপিএম এর কাছে ভয়, যুব মোর্চা মানে কংগ্রেসের কাছে আতঙ্ক, যুব মোর্চা মানে মাথার কাছে মাথা ব্যথা। নমস্কার, আমি আমির ভাই বলছি। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ার মধ্যে ভারতীয় জনতা পার্টির রাজ্য যুব মোর্চার সভাপতি অর্থাৎ বিধায়ক সুশান্ত দেবের একটা বক্তব্য ঘুরপাক খাচ্ছে, যেখানে উনি ওনার দলীয় পদ এবং বিধায়ক পদের গরিমাকে বিসর্জন দিয়ে অত্যন্ত নির্লজ্জতার সঙ্গে উনি গর্ব করে বলছেন যে এই রাজ্যের মধ্যে যুব মোর্চা মানেই হলো রাজ্যবাসীর কাছে আতঙ্কের নাম, যুব মোর্চা মানেই হলো রাজ্যবাসীর কাছে ভয়ভীতির নাম, যুব মোর্চা মানেই হলো মানুষের কাছে মাথা ব্যথার নাম। আমরা কংগ্রেস দলের ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে ওনার কাছ থেকে জানতে চাই, সংবিধানের শপথ নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণকে ঈশ্বর মনে করে জনগণের ভোটে বিধায়ক পদে নির্বাচিত হয়ে আপনি সেখানে আপনার ভাষণে বলে বেড়াচ্ছেন আপনি যেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সেই সংগঠন হচ্ছে মানুষের কাছে আতঙ্কের নাম, ভয়ভীতির নাম, মাথা ব্যথার নাম। যারা মানুষকে ভয় দেখায়, যারা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে, যাদের নাম শুনলে মানুষ আতকে উঠে, ভয় পায়, নিজেদেরকে গুছিয়ে রাখে, নিজেদেরকে সরিয়ে রাখে, তাদেরকে আমরা বলি জঙ্গি সংগঠন। জঙ্গি সংগঠনের কাজ হচ্ছে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেগুলো থেকে বঞ্চিত রাখা, তাদের যে বাকস্বাধীনতা সেই বাকস্বাধীনতা থেকে তাদেরকে বঞ্চিত রাখা। আমরা গতকাল লক্ষ্য করলাম রাজ্য বিজেপি দলের যিনি যুব মোর্চার সভাপতি উনি সেখানে গর্ব করে বলছেন যুব মোর্চা মানেই হলো আতঙ্কের নাম। আমরা কি ওনার কাছে প্রশ্ন করতে পারি না তাহলে যুব মোর্চা কি জঙ্গি সংগঠনের নাম উনি বোঝাতে চেয়েছেন? যে যুব মোর্চা আজ থেকে সেই কাজগুলো করবে যে কাজগুলো নাক্সালিস্টরা করে, মাওবাদীরা করে, যে কাজগুলো জঙ্গি সংগঠন করে। আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই যে 2018 সালের পূর্বে যখন বিজেপি আমাদের এই রাজ্যের মধ্যে ক্ষমতাসীন ছিল না, তখন তারা এই রাজ্যের যুবকদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, ছাত্র যুব সমাজকে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসতে পারলে বছরে 50,000 করে চাকরি তাদের দেয়া হবে। অথচ আমরা আজ কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি প্রত্যেক বছর প্রোমো ফেস্টের নামে এই রাজ্যের মানুষের কোটি কোটি ট্যাক্সের টাকা সেখানে নষ্ট হচ্ছে। যে যুবকদের হাতে চাকরির অফার দেওয়ার কথা সেই যুবকদের হাতে একটা করে পাস ধরিয়ে দিচ্ছে, যুবকদেরকে একটা করে পাস ধরিয়ে দিচ্ছে আর বলছে তোমাদের যেই বেকারত্বের যন্ত্রণা সেই বেকারত্ব যন্ত্রণা ভুলে গিয়ে তোমরা আমোদ প্রমোদ আনন্দে মেতে থাকো, এন্টারটেনমেন্টে মেতে থাকো, আমাদের কাছে চাকরি চেয়েও না, কাজ চেয়েও না, কর্মসংস্থান চেয়েও না। যে বিজেপি দল একটা সময় কথা দিয়েছিল এই রাজ্যের যুব সমাজকে নেশামুক্ত রাখবে, রাজ্যকে নেশামুক্ত রাখবে, অথচ আমরা দেখেছি বিজেপির এই 7 বছরের শাসনে রাজ্যের গ্রাম, পাহাড়, শহর, সমতলে সর্বত্র নেশা ছেয়ে গেছে। জিরানিয়া রেল স্টেশনে ভারতীয় রেলের মাধ্যমে বিজেপি দলের নেতা মন্ত্রীদের সংযোগে সেখানে ট্রেন ভর্তি নেশা সামগ্রী রাজ্যে আসছে, যা যুবকদের মধ্যে ছড়িয়ে পড়ছে। যেই যুবকরা নির্বাচনের পূর্বে বিজেপির কাছে ছিল নয়নের মণি, আজ যখন বিজেপি দল ক্ষমতায় 7 বছরের জন্য ক্ষমতাসীন হয়ে আছে, এই রাজ্যের যুবকরা যখন তাদের কাছে কাজ চাইতে যায়, চাকরি চাইতে যায়, কর্মসংস্থান খুঁজতে যায়, আজকে তাদের কাছে যুবকরা হয়ে যায় চোখের ছানি। আর যখনই কোনো যুবক প্রশ্ন করে যে আমাদের কাজ নেই কেন, আমাদের চাকরি নেই কেন, আমাদের কর্মসংস্থান নেই কেন, তোমরা তো প্রতিশ্রুতি দিয়েছিলে, তখনই ওই সুশান্তবাবুর যুব মোর্চার যেই সংগঠন ওই যুবকের বাড়িতে হামলে পড়ে, তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে তার বাড়ি ভেঙে দেওয়া হয়, তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তার বাবা যে অটু টমটম চালায় সেই অটু টমটমটাকে ধ্বংস করে দেওয়া হয়, তাদের যে রুটির ব্যবস্থা সেই রুটির ব্যবস্থাকে সেখানে ধ্বংস করে দেওয়া হয়। এটাই তো হচ্ছে যুব মোর্চার কাজ, এটাই তো সুশান্তবাবু বলতে চেয়েছেন।
এটাই তো সুশান্তবাবু বলতে চেয়েছেন, যিনি গর্ব করে বলছেন এই রাজ্যে যুব মোর্চার মানেই হলো আতঙ্কের নাম, এই রাজ্যে যুব মোর্চার মানেই হলো ভয়ভীতির নাম, এই রাজ্যে যুব মোর্চার মানেই হলো সেখানে মাথা ব্যথার নাম।